হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব একটা বেশি ভালো নেই। মা বাড়ি ফিরেছি হচ্ছে সেই বুধবারে, আজকে হচ্ছে সোমবার। কদিন ধরে ভালো মতো আমি ব্লগ করছি না, আর যে ভিডিওগুলো আপলোড করছি সব ওখানে করা, মানে শর্ট রিলস সব ওখানে করা ছিল, সেইগুলোই আপলোড করছি। ভালো মতো ব্লগ করতে পারছি না, কারণ প্রথমত আমার শরীরটা বেশি ভালো নেই, একটা কিছু হয়েছে মুখের ভিতরে আর কি, এই সাইডটায়। ঠিক মতো কথাটা বলতে পারছি না, কিচ্ছু না, খেতেও পারছি না ভালো মতো। তো প্রথম কারণ এটা, আর তার থেকেও বড় যেটা কারণ সেটা হচ্ছে মানে এক একটা করে দিন যাচ্ছে, আর সেই দিনটা আমাদের জীবনে আসছে ফিরে, সেই মুহূর্তটা আবার মনে করিয়ে দেওয়ার জন্য। তো এর জন্যই মন কারোই সেরকম ভালো না, আর ঠিকমতো আমি ভিডিও করতে পারছি না এই কারণে। তো ভাবলাম আজকে একটু ছোটো করে ভিডিওটা করে রাখি, তোমাদের সাথে শেয়ার করাটা দরকার, কারণ আমার এটা ব্লগ চ্যানেল, আর আমি যা করি সবই তোমাদের সাথে শেয়ার করি। আর ঠিকমতো ভিডিও না দিলে আমার রিচটাও ডাউন হয়ে যাবে, এতটা কষ্ট করে এখানে আসা। তো আজকে হচ্ছে সোমবার, কালকে মঙ্গলবার, কালকে ভাইয়ের বাৎসরিক কাজটা হবে ওই বাড়িতে। তো আমি মা বাড়িতে যাওয়ার পরে রোজ দিন ওখানে যাচ্ছি, কিন্তু সেরকম কোনো সেভাবে ভিডিও করা হয়নি, মন টন সেরকম ভালো না বলে, সবারই মনটা খারাপ এর জন্য। তাও কী বলবো, বললে শেষ হবে না, মানে মনের ভিতরে কি চলছে। তো এখন সোনুকে নিয়ে রাখবো হচ্ছে ওই বাড়িতে, সোনুর পড়া আছে। যেহেতু আমি ভোর 5টার দিকে ঘুম থেকে উঠি, রোজ দিন একটা দুপুরবেলা ঘুমানোর অভ্যাস হয়ে গেছে, কিন্তু আজকে সারাটা দুপুর চেষ্টা করলাম ঘুমানোর, এক ফোঁটা ঘুমাতে পারলাম না। মানে বারবার চোখ বন্ধ করলে ওই সব কিছু চোখের সামনে ভাসছে, এত খারাপ লাগছে, মানে কি বলবো, মনটা পুরো একদম খারাপ হয়ে যাচ্ছে মানে যত দিন যাচ্ছে। তো এখন যাই ওই বাড়িতে, সোনার পড়াও আছে, তারপরে ওখানে কাজ হচ্ছে, কালকে যেহেতু বাৎসরিক কাজটা হবে এই জন্য সব কিছু গোছাতেও হবে, আমারও কিছু কাজকর্ম আছে। তো আর দেরি করছি না, ওখানে যাই, তারপরে আবার দেখা যাক কতটুকু কী তোমাদের সাথে শেয়ার করতে পারি, কারণ মন টন ভালো না থাকলে না সেরকম ভিডিও করতে ইচ্ছা করে না, এই আর কি। তো চলো ওখানে যাই। তো দেখো সোনুকে টিউশনিতে দিয়ে আমি বাড়িতে এসেছি, আর দেখো বাড়িতে কিন্তু অনেকটা কাজ এগিয়েছে, যেগুলো তোমার সাথে শেয়ার করার সময়ই পাইনি আমি। মানে সিঁড়ি ঘরের কাজ চলছে, আর এদিকে হচ্ছে সব কিছু গোছানো হয়েছে আর কি, যেহেতু পরের দিন বাড়িতে কাজ হবে এই জন্য উপরে প্লাস্টিক লাগানো হয়েছে, এখনও কাপড় লাগানো হয়নি, লাগিয়ে দেবে রাত্রের মধ্যে হয়তো। আর এদিকে দেখো মা সমস্ত জায়গা পরিষ্কার করেছে, বাড়িতে যেহেতু কাজ আমি পারিনি আসতে, কারণ আমার শরীরটাও খারাপ, আর সোনুর যেহেতু স্কুল থাকে সকালে, এর জন্য আমার আসার টাইম শুধু বিকেলবেলা, আর বিকেলে এসে যেগুলো কাজ সেগুলোই করতে পারি, যেমন সব জিনিসপত্র বের করে দিতে হবে আজকে সেগুলোই। আর এখানে দেখো একটা বাচ্চা গরু কিনে আছে, যেটা ভাইয়ের কাজের সময় দান করে দেবে। এখন বাজে হচ্ছে সকাল 8:30, মঙ্গলবার। স্নান টান করে এখন যাচ্ছি ওই বাড়িতে, সোনাকে স্কুলে দিতে দেবে ওর বাবা, আমি ওখানে গিয়ে যা দেখি কী কাজকর্ম আছে। তো চলো যাই ওখানে। তো দেখো বাড়িতে আসার পরে আমার প্রথম কাজ ছিল ভাইয়ের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া, যেটা আমি এর আগেও করেছিলাম, আর আজকে আমি সেটা আবার নিজের হাতে করব। তো দেখো পটটা ভালো মতো পরিষ্কার করে প্লাস্টিক দিয়ে মোড়ানো ছিল, তো খুলে তারপরে সুন্দর করে চন্দনের টিপ পরিয়ে এখন যে চেয়ারের মধ্যে রাখা আছে। আর এদিকে বাবা যেগুলো কাজকর্ম করতে হবে, যেগুলো আর কি নিয়ম, সেগুলো করছে। তুমি সুসম্পন্ন করো করো। শ্রাদ্ধায় অনাদিকাল নিত্যানন্দ ভগবান শ্রাদ্ধ বাসরে অধিষ্ঠিত কুরু মম। প্রণাম করে দেবেন। এই বাসনটা দিয়ে দাও।
পদ্মাসময় ভবতু নরদি কৌণমৌলিক মকরন্দু তীরেত্রাম বৈতরণী পারাপার শ্রীকৃষ্ণ ভগবান স্বর্গ পারাপার আদ্য কেশব শ্রীকৃষ্ণ ভগবান গোলক নন্দন বৈকুণ্ঠ ধারিণী নারায়ণ নমস্তুতেই নমঃ। আর এইখানটা এনো দাবিটা এনো নম বিষ্ণু নম বিষ্ণু তদ্বিষ্ণু পরম পদ সদা পশ্যন্তি সহস্র ওম নম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। এখান থেকে 3 লোক নেন, একটু জল লাগান, জল দেন। মহেশ্বরায় শুভজ্ঞশালিনী শশবতী নম কৃষ্ণ গাভী ধেনুবেই নম। সিঁদুর নেন। তো সব কিছু তো ভিডিও করা সম্ভব হয়নি, কারণ আমার অনেক কাজকর্মও ছিল। তার ফাঁকে ফাঁকে যতটুকু পেরেছি ভিডিও করেছিলাম। তো তার মধ্যে এটা একটা মেন, যেটা হচ্ছে শ্রাদ্ধের সময় করা উচিত ছিল, কিন্তু সেখানে টাইমটা পাওয়া যায়নি আর অতটা বুঝতে পারেনি কেউ, এর জন্য তখন করতে পারেনি বলে বাবা এখন করছে। এখানে হচ্ছে একটা পুকুর পার করতে হয় একটা গরুকে দিয়ে, যেখানে মানে বলে যে সেই গরুর লেজ ধরেই ভাই আর কি শ্রী গোলকধামে পৌঁছাতে পারবে, এরকম একটা বলে আর কি। সেটাই এখানে নিয়মটা করা হয়েছে। আর ওই পুকুরটা বানানো হয়, আর ওখানে কিন্তু মাছও আছে। আর দেখতে পাচ্ছ পুকুরের মতো করে বানিয়েছে। আর এখানে এখন ব্রাহ্মণ কাকুগুলো যেগুলো নিয়ম বলছিল সেগুলো আর কি করছিল। গরুর লেজটা ধরেই নাকি সবার উদ্ধার বলে আর কি, যেটুকু শুনি মাঝে মধ্যে। তো সেটাই আর কি এখন সেই নিয়মটাই করছে এখানে। গরুটা যখন পার হবে লেজটা ফেলবে। হ্যাঁ, বিপুল সামনে ধরো না, বিপুলকে টান দিবে সামনে। হ্যাঁ হ্যাঁ, বিপুল দাঁড়াও। রশি ধরো। হ্যাঁ, দুজনই ধরবা। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখনই না, যখন পার হবে তখন এই হরে কৃষ্ণ ধ্বনি দিবা। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ দিবা। হ্যাঁ, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে হ্যাঁ হরে। হ্যাঁ, বলো নম গয়া ধাম সর্ব বিশ্বেশ্বর প্রীতিপূর্বকং জমদার মহাঘোরে নম নমো নম ওম ব্রহ্ম। মনে মনে বলেন, হে শ্রী বিষ্ণু অবতার প্রভুদেবায় কৃষ্ণাগাভী আমার পুত্র যেন স্বর্গবাসী হয়। এই প্রদীপটা নেন, এই থালাটা নিয়ে ওই যে একটু আরতি করেন। ওম নম শুক্র প্রকাশ মহাদীপ সমারূঢ়ং জ্যোতি পদ্মপদ্মায় সর্বমঙ্গলায় নম দীপায় নমঃ। ওম নম শ্রী বিষ্ণু অবতার ওম গভীরদেবায়। সব নিয়ে জলে দিয়ে আসবে এবারে। এগুলাকে সরাই দিতে হবে দিদি। ঠিক আছে বাবা, এটাকে সরাক, তারপর সরাচ্ছি। এই যে ধুতি এখানে দাও। তো ভাইয়ের খুব প্রিয় জিনিস ছিল টক জিনিসগুলো, এর জন্য আমাদের গাছের কাঁচা আম ছিল সেটা দিয়েছিলাম। আর এই লিচুটা আমি আনতে গিয়েছিলাম, আর লিচুটা দেখে সত্যি সেই দিনের কথাগুলোই মনে পড়ছে। অনেকেই বলেছিল লিচু খেতে গিয়ে নাকি হয়েছে এরকম। আচ্ছা তোমরাই বলো, তখন তো লিচুগুলো এতটুকুনি ছিল, এটা খেতে কেউ যেতে পারে? লাঠিটা ধরো। একটা করে ভুজি, হ্যাঁ, আর একটা করে দান যাবে। হ্যাঁ, তারপরে এইভাবে ধরবে বাহাত দিয়ে। আর এটা দিয়ে বলবো যখন জল ছুটাইতে এটা দিয়ে ছিটাবেন, যখন যেটা বলবো ওটা দিয়ে ছিটাবেন। হ্যাঁ, এটা ধরেন, বলেন বল এত সময় সাচ্ছাদানা ভুজ্জা আসনায় নামঃ। ওরা ওই যেটা আমাদের ছুঁইছেন ওইটা আমাদের ছিটান দেন। আপনি প্রথমটার মধ্যে ওই আসনটার মধ্যে না না এটা দিয়ে না গেল। হ্যাঁ, না ওটা দিয়ে করতে হবে না। এতে গন্ধে পুষ্পে এত সময় শোপকারণা ভুজ্জায় নামঃ। ওই ভুজ্জটার মধ্যে ফুল দেন। হ্যাঁ, ধ্যান দিয়ে দেন। আর ওই আসনটার মধ্যে দেন, আবার দেন ফুল। বলেন এতে গন্ধে পুষ্পে এত দধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ। আবার দেন। বলেন এ সন্তান তুমি স্বর্গবাসী হও, স্বর্গবাসী হও, স্বর্গবাসী হও।
ওর একটু মানে সেই ছবিটা স্মরণ করে যে ও যেন স্বর্গে ভালো থাকে। চলো বুঝলাম, আপনি আংটিগুলো খুলে সাংসি এই অনুমানটা বৈদিক সাহিত্যে নম এহি প্রেত সম্বিরঙ্গি গম্ভীরঙ্গি থেকে জল নেন। তারা সে পাথর হলো সে ভগবান, ওই পাথর নেই খাচ্ছি। নম অপহতা অসুরা সাংসি বেদি দায় নম তিনটা দিচ্ছি। আমরা ওগুলাদের সাথে তুলনা করলে আমাদের ভগবান হচ্ছে সবসময় শুদ্ধ থাকে, সৎ কোনো সময় খারাপ কোনো কথা আপনার পিতা মহ করে দৈব শান্তি হি পাপানি পূর্ণ জন্ম পিতা। হ্যাঁ, ভগবান গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার পাপ করার ফল তাকে প্রভাবিত করে না। বলি না মচনং পুংসা জলস্নান দিলে দিলে সকিটা গীত মত গীতা মৃত স্নানম সংসার মলমাস। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে। কেউ যদি ভগবত গীতার গঙ্গা জলে একটিবার স্নান করে তাহলে তার জল জীবনে মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায়। গীতা সুগীতা কর্তব্য কি আচ্ছা তো একটা তো খাই না, রাখেন না আরো গরু আসবে না। রবিবারে কয় তারিখ? রবিবারে পড়তেছে 27 এপ্রিল। 27 এপ্রিল মানে তাহলে 25 তারিখ। হ্যাঁ, যারা সবাইকে দিতে পারে। ঠিক আছে, হয়েছে। বান্ধাকপি দেই, দাঁড়াও বান্ধাকপি দিয়ে লোক লোক উঠে ওখানে আয় আয় হামকু আয় ওটাই আমি উপরে উঠাই দিচ্ছি। আর ঘুরি দাঁড়ানো আগে আয় দে দে আসো এই দে উঠবেন না ঠিক আছে। কপিটা তুমি চলো আর কিছু কোনো কপি লাগবে না, বানালে লাভ দেন আইনা যা বস্তাটা উপরে উঠে দেন। ঘুঙরু পড়ছে। হ্যাঁ ওই যে পড়ে গেছে, ওটা নিয়ে যাও, ওটা পরে লাগাই নিও। হ্যাঁ হ্যাঁ চলো চলো হ্যাঁ আজকে রান্না বান্না করেছিল দুজন বৈষ্ণব দিদা। আর এখানে দেখো আমি আর একটা কাকি মিলে আমাদের কারখানার স্টাফ যেছে ওকে খেতে দিলাম। বাইরের কাউকে সবাই বলা হয়নি, আমরা বাড়ির সবাই আর কি। আর এখানে যে ছেলেটা দেখলে মাথা নাড়াচ্ছিল, ওকে কিন্তু অনেকটা আমার ভাইয়ের মতো লাগে দেখতে, ওকে বলি সেই কথাটা। আর এখানে বৈষ্ণব দিদা দাদুকে একটু বস্ত্র বিতরণ করা হলো। বারে বারে দোকানে যাচ্ছিলাম, এই জন্য অনেক কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আমার শরীরটা ভীষণ খারাপ ছিল। এখানে হচ্ছে রাত্রেবেলা ভাগবত আর হচ্ছে কীর্তন হয়েছিল। আমি ওই রাত 10টা পর্যন্ত ছিলাম, তারপরে সোনুকে বাড়িতে চলে আসি। আগে আমার শরীর খুব খারাপ, আর পরের দিন সোনুর সকালে স্কুল আছে এই জন্য। তো এই জন্য আর কি, আর পরেরগুলো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না। চলো আজকের ব্লগটা পর্যন্ত, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ব্লগের জন্য।